বিউলির ডাল, আলু পোস্ত আর বেগুন ভাজা। তো আমি পোস্তটাকে বসিয়ে দিয়েছি, বেগুনটাকে ভেজে তুলে নিলাম। বিউলির ডালটাকে একটু হালকা করে ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। হালকা করে নুন দিয়ে দিচ্ছি, পোস্ত বাটার মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা, পোস্ত আর নুন দিয়ে বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। ডালটাকে একটুখানি জল দিয়ে ঘুটে নেব। পোস্তটা হয়ে গেছে, না দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর মৌরি। তারই সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, মৌরি বাটা। নুন হলুদ দেওয়ার পর ডালটাও ফুটে গেছে। ডালটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ডালটা তো ফোড়ন হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1 চামচ মিষ্টি। আমরা হিং আর গরম মশলা খাই না, তবু আপনাদের দেখানোর জন্য একটু গরম মশলা দিতে হয়, কি করব। কিন্তু হিংটা তো একদমই খাই না। ডালটা আমি এই বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, একবারে নাবিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আলু পোস্ত, বেগুন ভাজা আর এই বিউলির ডাল। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি তারও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।